আমি রিয়া। বিয়ের পর নতুন সংসারে আসাটা আমার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব, সবকিছুই যেন এক অচেনা জগতে পা রাখার মতো। আমার স্বামী অরুণ খুব ভালো মানুষ, তবে তার অফিসের ব্যস্ততা এত বেশি যে দিনের পর দিন আমাকে একাই সময় কাটাতে হয়। এই বাড়িতে আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিল আমার দেবর অয়ন। প্রথম থেকেই ওর সাথে এক অদ্ভুত বোঝাপড়া গড়ে উঠেছিল। আমার ছোটখাটো সমস্যাগুলো থেকে শুরু করে মন খারাপের মুহূর্তগুলো সবকিছুতেই সে পাশে থাকত। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে আমি চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ অয়ন এসে বলল, ভাবি জানেন, আপনার চোখে সবসময় একটা অদ্ভুত কষ্ট দেখি। আপনি কি সত্যিই একা হয়ে যাচ্ছেন? ওর কথায় আমি চমকে উঠেছিলাম। এতদিন নিজের ভেতরের কথাগুলো আমি কাউকে বলিনি, কিন্তু সেদিন মনে হলো এই ছেলেটিই বুঝতে পারছে আমার নিঃশব্দ যন্ত্রণা। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। সাধারণ যত্নশীলতা থেকে তৈরি হলো এক অদ্ভুত ঘনিষ্ঠতা, যা আমি কাউকে বলিনি, তবে মনে মনে অনুভব করছিলাম। পরদিন দুপুরে রান্নাঘরে কিছু কাজ করছিলাম। হঠাৎ অয়ন ঢুকে বলল, ভাবি আমি চা বানাচ্ছি, একটু বিশ্রাম নিতে বসুন। আমি অবাক হয়ে তাকালাম। সাধারণ দেবরদের মতো অয়ন আমার জন্য চা বানানো শুরু করল। তার চোখে ছিল অদ্ভুত আন্তরিকতা, যা আমাকে অজান্তেই টানছিল। চায়ের কাপ হাতে নিলে অনুভব করলাম তার হাতের নরম স্নেহময় স্পর্শ। দিনের শেষে আমরা বারান্দায় বসে আকাশের দিকে তাকাতে লাগলাম। চুপচাপ একে অপরের সান্নিধ্য অনুভব করছিলাম। হঠাৎ অয়ন বলল, ভাবি আমি জানি এটা ঠিক নয়, কিন্তু কখনো কখনো মনে হয় আপনাকে পাশে না পেলে আমি খালি থাকি। আমি দম বন্ধ করে শুনলাম। অয়নের এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি আমার হৃদয় স্পর্শ করল। মনে হলো আমাদের সম্পর্ক শুধু দেবর ভাবির নয়, বরং এক গভীর বন্ধনের গল্প। সেদিন রাতের আগে অয়ন আমার কাঁধে হালকা হাত রেখে বলল, ভাবি আপনার কাছে আমি সত্যিই গুরুত্বপূর্ণ হতে চাই। আমি চুপচাপ মাথা নাড়লাম। বুঝতে পেরেছি আমরা দুজনেই অনুভব করছি এক অদ্ভুত ঘনিষ্ঠতা, যা দিনের পর দিন আরও শক্তিশালী হচ্ছে। সন্ধ্যার আলো ধীরে ধীরে ঘরে ঢোকে। রোদ আকাশের নিচে বারান্দায় বসে আমি আর অয়ন একসাথে ছিলাম। কোনো কথা বলা হয়নি, তবে আমাদের নীরবতা যেন নিজেদের মধ্যে সবকিছু বলছিল। হঠাৎ অয়ন আমার হাত ধরে বলল, ভাবি আপনি কি জানেন, আমি প্রতিদিন ভাবি কিভাবে আপনাকে খুশি রাখব, কিভাবে আপনার দুঃখ ভাগ করে নেব। আমি তাকালাম তার চোখে, যেখানে সত্যিকারের আন্তরিকতা এবং অদ্ভুত স্নেহ ভেসে উঠছিল। তার এই কথাগুলো শুনে আমার হৃদয় অদ্ভুতভাবে স্পন্দিত হল। আমি ওর জন্যই সব করি, আমি মনে মনে বললাম। প্রতিদিনের ছোটখাট কাজ, একান্ত সময়, এমনকি চুপচাপ থাকা, সবকিছু যেন আমাদের সম্পর্কের গভীর বন্ধনকে আরও শক্তিশালী করছে। অয়নের পাশে বসে আমি অনুভব করলাম আমাদের ঘনিষ্ঠতা কেবল শারীরিক নয়, মানসিক ও আবেগিক। সে আমার নিঃশব্দ ভাবগুলো বুঝতে পারছে, আর আমি তার চুপচাপ নজর ও স্নেহ অনুভব করছি। রাত্রি নেমে এলে আমরা দুজনেই বারান্দায় একসাথে চুপচাপ বসে থাকি। আমার মাথা হালকা তার কাঁধে, আর সে নরমভাবে হাত আমার হাতে রাখে। মনে হলো এই নীরবতা আমাদের মধ্যে সবকিছু বলছে, ভালোবাসা, স্নেহ এবং ঘনিষ্ঠতা। পরের দিন বিকেলে বাড়ির সবাই বাইরে চলে গেছে। আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম, আর অয়ন পাশেই বসে বই পড়ছিল। হঠাৎ সে আমার পাশে এসে বলল, ভাবি একটু বিরতি নিন, আমার সঙ্গে বারান্দায় আসুন। আমি মৃদু হাসি দিয়ে মাথা নাড়লাম। বারান্দায় বসেই আমরা দুজনই চুপচাপ আকাশের দিকে তাকালাম। হালকা হাওয়া, সূর্যাস্তের সোনালি আলো, আর একে অপরের সান্নিধ্য, সবকিছু যেন আমাদের মধ্যে এক অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি করল। অয়ন হঠাৎ বলল, ভাবি কখনো কখনো মনে হয় শুধু আপনার পাশে বসলেই সব কষ্ট হারিয়ে যায়। আমি চুপচাপ তার দিকে তাকালাম। তার চোখে এমন আন্তরিকতা, যা আমাকে এক অদ্ভুত নিরাপত্তা দেয়। আমাদের হাতগুলো অজান্তেই মিশে গেল। হালকা স্পর্শ, নরম হাসি, আর চোখের সামান্য ছোঁয়া, সবকিছু যেন এক অনুভূতির প্রতীক। সেদিনের সেই একান্ত মুহূর্তে আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্ক কেবল ভাবি দেবরের নয়, এটি একটি বিশেষ বোঝাপড়া, ঘনিষ্ঠ স্নেহ ও আন্তরিকতার বন্ধন। রাত্রি নেমে গেলে আমরা বারান্দায় বসে শুধু চুপচাপ একে অপরের সান্নিধ্য অনুভব করি। এই নীরব একান্ত মুহূর্তগুলো আমাদের হৃদয়ে চিরস্থায়ী স্মৃতি হয়ে গেছে। এক সন্ধ্যা, ঘরটি নীরব। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। আমি বারান্দায় বসে বই পড়ছিলাম, আর অয়ন আমার পাশে চুপচাপ বসে আছে। আমাদের নীরবতা যেন কথা বলছে, একটি নিঃশব্দ বোঝাপড়া। হঠাৎ অয়ন আমার কাঁধে হাত রাখল। আমি অবাক হয়ে তাকালাম।
তার চোখে ছিল এমন আন্তরিকতা যা কোনো শব্দ ছাড়াই বোঝা যায়। সে হালকা গলায় বলল, ভাবি, আপনি যখন দুঃখে থাকেন আমি চাই আপনার পাশে থাকতে। কোনো কথা না বলে শুধু আপনাকে সান্ত্বনা দিতে আমি চুপচাপ হাসি দিলাম। সে বুঝতে পারল আমার জন্য তার উপস্থিতি কত বড় সান্ত্বনা। আমরা দুজনেই অনুভব করছিলাম এই সম্পর্কের গভীরতা কেবল শারীরিক নয়, মানসিক এবং আবেগিক। বৃষ্টি ঝরে যেতে থাকল, আর আমরা দুজনেই বারান্দায় বসে একে অপরের হাত ধরে রাত্রির শান্তি উপভোগ করছিলাম। আমার মনে হল এই নিঃশব্দ বোঝাপড়া আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করছে। সেদিন রাতে আমি হালকা কণ্ঠে বললাম, অয়ন, আপনার পাশে থাকলে সবকিছু সহজ মনে হয়। সে শুধু হাসল। সেই হাসিতেই আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কের সব অনুভূতি, সব ঘনিষ্ঠতা এক অপরের জন্য তৈরি এক বিশেষ বন্ধনের অংশ। পরের সকালে রোদ ঝলমল করছে। আমি রান্নাঘরে সকালের কাজ করছিলাম। অয়ন পাশ দিয়ে আসল এবং হালকা গলায় বলল, ভাবি, চা বানাচ্ছি, একটু বিশ্রাম নিন। আমি মাথা নাড়লাম। চায়ের কাপ হাতে নিলে তার চোখে দেখা আন্তরিকতা যেন আমার হৃদয় স্পর্শ করল। আমরা দুজনেই জানতাম এই ছোটখাট যত্নই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক গড়ে তুলেছে। দিনের বাকি সময় আমরা বারান্দায় বসে আকাশের দিকে তাকালাম। অয়ন হঠাৎ বলল, ভাবি, কখনো কখনো মনে হয় আপনার কাছে আমি সব কিছু বলতে পারি। আমার সুখ, আমার দুঃখ, সবকিছু। আমি চুপচাপ তার দিকে তাকালাম। তার কথায় আমি অনুভব করলাম আমাদের সম্পর্ক শুধুই ভাবিদেবরের নয়, এটি একটি গভীর মানসিক বন্ধন যেখানে আমরা একে অপরকে সত্যি বোঝার চেষ্টা করি। সন্ধ্যার আলো হালকা হলেই আমরা দুজনেই বারান্দায় চুপচাপ বসে একে অপরের সান্নিধ্য অনুভব করি। হালকা বাতাস, দূরে বৃষ্টির ফোঁটা এবং একে অপরের নিঃশব্দ উপস্থিতি সবকিছু যেন আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করছে। সেদিন রাতের আগে আমি হালকা কণ্ঠে বললাম, অয়ন, আপনার পাশে থাকলে সবকিছু সহজ মনে হয়। আমি যেন নিরাপদ অনুভব করি। অয়ন শুধু হাসল। সেই হাসিতেই অনুভব হল আমাদের ঘনিষ্ঠতা কেবল শারীরিক নয়, মানসিক ও আবেগিক। এই সম্পর্কের প্রতি আমাদের বোঝাপড়া এবং আন্তরিকতা আমাদের হৃদয়কে আরও কাছে নিয়ে এসেছে। রাতে ঘর শান্ত। বাইরে হালকা বাতাস বইছে। আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকাচ্ছি। অয়ন পাশ দিয়ে আসল এবং হালকা গলায় বলল, ভাবি, আজকাল আপনি অনেক ক্লান্ত দেখাচ্ছেন। একটু বিশ্রাম নিন, আমি পাশে আছি। আমি মৃদু হাসি দিয়ে তার দিকে তাকালাম। তার চোখে ছিল এমন আন্তরিকতা যা একেবারেই সান্ত্বনা দেয়া। সে চুপচাপ আমার পাশে বসে হালকা হাত আমার কাঁধে রাখল। আমাদের সম্পর্কটা শুধু ভাবিদেবরের নয়, আমি মনে মনে বললাম, এটি একটি গভীর বোঝাপড়া যেখানে আমরা একে অপরের আনন্দ, দুঃখ সব অনুভব করি। অয়নের চোখে চোখ রেখে আমি বলতে চাইলাম, কতটা নিরাপদ, কতটা কাছে, কতটা বোঝাপড়ার এই সম্পর্ক আমাকে শক্তি দিচ্ছে। তার হাতে আমার হাত মিশে গেল। সেই ছোট স্পর্শে আমি বুঝতে পারলাম আমরা দুজনেই অনুভব করছি এক গভীর ঘনিষ্ঠতা যা কোনো শব্দ ছাড়াই বোঝা যায়। রাত্রি নেমে গেলে আমরা দুজনেই চুপচাপ একে অপরের পাশে বসে থাকি। হালকা বাতাস, দূরের শহরের নীরবতা এবং একে অপরের উপস্থিতি সবকিছু যেন আমাদের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দেয়া। সেদিন রাতের শেষে আমি হালকা কণ্ঠে বললাম, অয়ন, আপনার কাছে থাকতে পেরে আমি সত্যিই শান্তি পাই। সে শুধু হাসল। সেই হাসিতে প্রতিফলিত হল আমাদের ঘনিষ্ঠতা এবং বোঝাপড়া এক অপরের হৃদয়ে কতটা গভীরভাবে মিশে গেছে। পরের দিন বিকেলে ঘরটা নীরব। সবাই বাইরে ব্যস্ত, আর আমরা দুজনেই বারান্দায় বসে আছি। অয়ন হঠাৎ বলল, ভাবি, মাঝে মাঝে আমি ভাবি আপনি পাশে না থাকলে আমি কি করতাম। আমি তাকালাম তার চোখে। সেখানে ছিল এমন আন্তরিকতা যা কোনো শব্দে বোঝানো সম্ভব নয়। সে হালকা হেসে বলল, আপনি শুধু ভাবি নন, আমার জন্য এক গুরুত্বপূর্ণ মানুষ। আমার হৃদয় অজান্তেই দ্রুত স্পন্দিত হল। আমরা দুজনেই জানতাম আমাদের সম্পর্ক শুধুই পরিবারের সীমাবদ্ধ নয়, এটি এক বিশেষ বোঝাপড়া যেখানে দুজনেই একে অপরের অনুভূতি, নিরাপত্তা এবং স্নেহ অনুভব করি। হালকা বাতাস বইছিল। আমি তার পাশে বসে চুপচাপ অনুভব করলাম তার উপস্থিতি কতটা শান্তি দেয়া। অয়নের হাত আমার হাতে মিশে গেল। সেই ছোট স্পর্শেই বোঝা যায় আমাদের মধ্যে তৈরি হয়েছে এক গভীর ঘনিষ্ঠতা। সেদিন রাতের আগে আমি হালকা গলায় বললাম, অয়ন, আপনার কাছে থাকলে সব কষ্ট যেন সহজ হয়ে যায়। আমি নিরাপদ বোধ করি। সে শুধু হাসল। সেই হাসি আমাদের নিঃশব্দ বোঝাপড়ার প্রতীক হয়ে রইল। রাত নেমে গেলে আমরা দুজনেই বারান্দায় বসে একে অপরের সান্নিধ্য অনুভব করি, বুঝতে পারি ঘনিষ্ঠতা কখনো শুধু শব্দে প্রকাশ পায় না, তা অনুভব করেই বোঝা যায়। দিনের আলো হালকা হয়ে আসছে। বাইরে শান্তি, আর আমরা দুজনেই বারান্দায় বসে আছি।
এই দীর্ঘ সময় ধরে একে অপরের পাশে থাকা আমাদের সম্পর্ককে এক অদ্ভুত গভীরতা দিয়েছে। অয়ন হঠাৎ বলল, ভাবি, আমি চাই আমাদের সম্পর্ক শুধু বোঝাপড়া আর স্নেহের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমি চাই আমরা একে অপরের আনন্দ, দুঃখ, সব অনুভূতি ভাগ করি। আমি তাকালাম তার চোখে। সেখানে ছিল এমন আন্তরিকতা যা আমার হৃদয় স্পর্শ করল। হঠাৎ বুঝতে পারলাম, আমাদের ঘনিষ্ঠতা কেবল অনুভূতি নয়, এটি এক বিশ্বাসের বন্ধন যা সময়ের সাথে আরও দৃঢ় হয়ে উঠেছে। হালকা বাতাস বইছে, দূরের শহরের নীরবতা আমাদের চারপাশে। অয়নের হাত আমার হাতে মিশে গেছে। সেই ছোট স্পর্শে অনুভব করলাম আমরা দুজনেই একে অপরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি। রাত্রি নেমে আসার সঙ্গে সঙ্গে আমরা দুজনেই চুপচাপ বসে একে অপরের সান্নিধ্য উপভোগ করি। আমি হালকা গলায় বললাম, অয়ন, আপনার পাশে থাকলে সব কষ্ট সহজ হয়ে যায়। আমি নিরাপদ বোধ করি, আর মনে হয় আমরা একে অপরের জন্য তৈরি। সে শুধু হাসল। সেই হাসি আমাদের নিঃশব্দ বোঝাপড়ার প্রতীক হয়ে রইল। রাতের নীরবতা, হালকা বাতাস এবং একে অপরের উপস্থিতি সবকিছু যেন আমাদের সম্পর্কের গভীরতা চিরস্থায়ী করে দিল। এভাবেই আমরা দুজনেই বুঝতে পারলাম, ঘনিষ্ঠতা, বোঝাপড়া এবং আন্তরিকতা ছাড়া কোনো সম্পর্ক পূর্ণ হতে পারে না। এবং আমাদের সম্পর্কের এই স্নেহময় বন্ধন এখন চিরকাল আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। রাত্রি নেমে এসেছে। পুরো বাড়ি শান্ত, শুধু বাইরে হালকা বাতাসের শব্দ। আমরা দুজনেই বারান্দায় বসে আছি। এতদিন ধরে একে অপরের পাশে থাকা আমাদের সম্পর্ককে একটি অদ্ভুত গভীরতা এবং নিরাপত্তা দিয়েছে। অয়ন হালকা গলায় বলল, ভাবি, সব সময় আমি চাই আপনাকে সুখী দেখতে। শুধু পাশে থাকা নয়, সব অনুভূতি ভাগ করতে চাই, খুশি, দুঃখ, আশা সবই। আমি তার দিকে তাকালাম। চোখে চোখ পড়ে, সেখানে অজস্র আন্তরিকতা আর স্নেহ। হঠাৎ বুঝতে পারলাম, আমাদের সম্পর্ক কেবল ঘনিষ্ঠতা নয়, এটি এক চিরন্তন বোঝাপড়া। হালকা হাওয়া বইছে। আমরা দুজনেই চুপচাপ বসে আছি, শুধু হাত ধরে একে অপরের সান্নিধ্য অনুভব করছি। সেই ছোট স্পর্শ, সেই মৃদু হাসি, সবকিছু আমাদের হৃদয়ে স্থায়ী হয়ে গেছে। আমি হালকা গলায় বললাম, অয়ন, আপনার পাশে থাকলে আমি সত্যিই শান্তি পাই। মনে হয় আমরা একে অপরের জন্যই তৈরি। সে শুধু হেসে চোখ বন্ধ করল। সেই হাসিতেই প্রতিফলিত হল আমাদের ঘনিষ্ঠতা, বোঝাপড়া এবং স্নেহ চিরন্তন। রাতের নীরবতা, দূরের শহরের আলো এবং একে অপরের উপস্থিতি সবকিছু যেন আমাদের সম্পর্ককে চিরকাল স্থায়ী করে দিল। আমরা জানি, জীবনের পথ যতই বাঁকানো হোক, আমাদের বোঝাপড়া, আমাদের বিশ্বাস এবং আমাদের স্নেহ একে অপরকে চিরকাল বাঁচিয়ে রাখবে। আর সেই বোঝাপড়া এবং ঘনিষ্ঠতা নিঃসন্দেহে আমাদের জীবনকে সুন্দর করে তুলেছে। শেষে আমরা দুজনেই চুপচাপ একে অপরের পাশে বসে থাকি, জানি এই সম্পর্ক এখন শুধু বর্তমান নয়, বরং চিরন্তন স্মৃতি ও সান্ত্বনার প্রতীক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।